Dear viewers, welcome back to the English B. আজকের ক্লাসে আমরা প্র্যাকটিস করব অস্বীকার করা। তার দুটো ইংরেজি আমরা ব্যবহার করতে পারি, যেমন রিফিউজ বা ডেনাই। তাহলে তার পার্থক্য এবং কিছু এক্সাম্পল। বাংলার ক্ষেত্রে সত্ত্বেও তার জন্য দুটো ফ্রেজ আমরা ব্যবহার করতে পারি, যেমন ইনস্পাইট অফ অথবা ডেসপাইট। তাহলে এর পার্থক্য এবং কিছু এক্সাম্পল প্র্যাকটিস করে নেব। তো চলো এক এক করে আমরা একটু দেখে নিই। সে কথা বলতে অস্বীকার করেছে। তাহলে কথা বলতে অস্বীকার করা, কোনো কিছু করতে অস্বীকার করা, যেতে, খেতে, দেখতে, খেলতে, অর্থাৎ কোনো কিছু করতে অস্বীকার করা। এখানে যেমন বলতে অস্বীকার করেছে, সেক্ষেত্রে আমরা রিফিউজ এই ভার্বটিকে ইউজ করতে পারি। যেমন হি রিফিউজ টু টক, হি রিফিউজ টু টক। যেহেতু অস্বীকার করেছে অর্থাৎ পাস্ট টেন্স আমরা ইউজ করেছি, করেছিল অর্থে, ভার্ব সেকেন্ড ফর্ম, সেই জন্য আমরা রিফিউজড বলেছি সাবজেক্টের পর ভার্বের সেকেন্ড ফর্ম রিফিউজড। যদি বলি যে আমার সঙ্গে সে কথা বলতে অস্বীকার করেছিল, তখন মি শুধু ব্যবহার করতে হবে, টক টু মি। হি রিফিউজ টু টক টু মি। সে আমার সঙ্গে কথা বলতে অস্বীকার করেছিল। অর্থাৎ কোনো কাজ করতে অস্বীকার করলে আমরা রিফিউজ ভার্বটিকে ব্যবহার করতে পারি। আরও কয়েকটি এক্সাম্পল নিয়ে আমরা বিষয়টিকে আরেকটু ক্লিয়ার করে নিই, তারপর হচ্ছে ডেনাই ভার্বটিকে নিয়ে আমরা আলোচনা করব। যেমন বাবা টাকা দিবে না বলেছে, অর্থাৎ দিতে অস্বীকার করেছে। দিবে না অর্থাৎ দিতে অস্বীকার করা। সবসময় যে অস্বীকার শব্দটিকে ব্যবহার করব নাও হতে পারে এমনটা, অন্যরকমভাবেও সেন্টেন্সটাকে বোঝানো যেতে পারে। যেমন এখানে বলেছে বাবা টাকা দিবে না, অর্থাৎ দিতে অস্বীকার করা। সেক্ষেত্রে আমরা রিফিউজ ভার্ব ইউজ করব, যেমন মাই ফাদার বা ফাদার রিফিউজ টু গিভ মানি, ফাদার রিফিউজ টু গিভ মানি। সে ইউনিফর্ম পরতে অস্বীকার করেছিল, পরতে বলছে। শি রিফিউজ টু ওয়্যার দ্য ইউনিফর্ম, ওয়্যার মানে পরা বা পরিধান করা। তাহলে দেখো প্রত্যেকটাতেই কোনো কিছু করতে অস্বীকার করছি। যেমন পরের সেন্টেন্সে আমি তাকে সাহায্য করতে বলেছিলাম কিন্তু সে অস্বীকার করেছে। আই আস্কড হিম টু হেল্প মি, আমি সাহায্য চেয়েছিলাম। আই আস্কড হিম টু হেল্প মি বাট হি রিফিউজড, কিন্তু সে অস্বীকার করেছে। প্রত্যেকটা সেন্টেন্সের থেকে নিচের সেন্টেন্সটি একটু আলাদা রয়েছে। দেখো প্রত্যেকটা সেন্টেন্সে রিফিউজ তারপর টু তারপর ভার্ব ইউজ করেছি। যেমন এই সেন্টেন্সটিতে শি রিফিউজ টু ওয়্যার ভার্ব, কিন্তু এখানে শেষে রিফিউজডের পর আমরা টু প্লাস ভার্ব ব্যবহার করিনি, টু প্লাস ভার্ব ব্যবহার করিনি। কারণ আমরা চাইলে করতেও পারতাম আই আস্কড হিম টু হেল্প মি বাট হি রিফিউজ টু হেল্প মি। তাহলে হেল্প শব্দটাকে দুবার ব্যবহার করতে লাগতো, সেটা সেন্টেন্সে ভালো শোনাবে না। আবার ব্যবহার না করেও সেন্টেন্সটা যদি আমরা বলি তাহলেও সঠিক। তাহলে আমরা এভাবে শেষে বা রিফিউজের পর অবজেক্ট ব্যবহার না করেও সেন্টেন্সটিকে বলতে পারি, কিন্তু কোনো কিছু করতে অস্বীকার বোঝাতেই আমরা রিফিউজটিকে ব্যবহার করব। এবার যেমন ডেনাই ভার্বটি কখন ইউজ করব, সে এটা অস্বীকার করেছিল, কোনো কিছু করতে নয় কিন্তু কিছু একটাকে অস্বীকার করেছিল। এই বিষয়টা আমাদের ভালো করে বুঝতে হবে। সে এটা অস্বীকার করেছিল, শি ডিনাইড ইট, শি ডিনাইড ইট, সে এটা অস্বীকার করেছিল। সে সব অস্বীকার করেছিল, এখানে বলছে সব, তাহলে শি ডিনাইড এভরিথিং, সে সব কিছু অস্বীকার করেছিল। তাহলে কোনো কিছু অস্বীকার করলে তখন আমরা ডিনাই ভার্বটিকে ইউজ করি। আর কোনো কিছু করতে অস্বীকার করলে অর্থাৎ ভার্ব থাকবে, একটা ক্রিয়া থাকবে বাংলার ক্ষেত্রেও, যেতে, খেতে, দেখতে, খেলতে, তখন আমরা রিফিউজ ভার্বটিকে ইউজ করব। তাহলে আমরা একটু বিষয়টাকে দেখে নিই। যেমন এখানে আরেকটি সেন্টেন্স বলছে সে সমস্ত অভিযোগ অস্বীকার করেছিল এবং বলেছিল সে দোষী নয়। তাহলে সমস্ত অভিযোগকে অস্বীকার করেছিল, কোনো কিছু করতে নয় কিন্তু।
তাহলে ডিনাই ভার্ব ইউজ করতে হবে। শি ডিনাইড অল দ্য চার্জেস, এবং বলেছিল সে দোষী নয়, অ্যান্ড সেইড শি ওয়াজ নট গিলটি। সো শি ডিনাইড অল দ্য চার্জেস অ্যান্ড সেইড দ্যাট, আমরা এখানে চাইলে একটা দ্যাট ব্যবহার করতে পারি, অ্যান্ড শি সেইড দ্যাট শি ওয়াজ নট গিলটি, সে অপরাধী ছিল না। তাহলে তার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছিল সেটাকে অস্বীকার করেছিল, কোনো কিছু করতে অস্বীকার করিনি এমন, সেই জন্য আমরা রিফিউজ ইউজ করিনি। তাহলে আমরা মনে রাখবো ডিনাই সামথিং, ডিনাই ইউজ করব কোনো কিছু অস্বীকার করতে। তাহলে বলে যে এটা সত্য নয়, কোনো কিছু সত্য নয় এমন অস্বীকার করতে আমরা ডিনাই ইউজ করব। আর রিফিউজ টু ডু সামথিং, কোনো কিছু করতে অস্বীকার করলে, অর্থাৎ একজন বলে যে সেটা করবে না, কোনো একটা কাজ করবে না, তখন আমরা রিফিউজ। আর কোনো কিছুকে অস্বীকার করলে ডিনাই। এবার আসি পরের বাক্য গঠনে। আমরা সত্ত্বেও যখন ব্যবহার করব তার জন্য দুটো ফ্রেজ ইউজ করতে পারি। তাহলে প্রথম সেন্টেন্সে কি বলছে, শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও বা শিক্ষাগত যোগ্যতা সত্ত্বেও আমি চাকরি পাইনি। আমি চাকরি পাইনি মূল অংশ, তার জন্য আমরা সিম্পলি ইউজ করতে পারি আই কুডন্ট গেট আ জব, অর আই কুডন্ট গেট দ্য জব, চাকরিটি পাইনি। তাহলে এখানেও আমরা বলেছি আই কুডন্ট গেট দ্য জব অর আই কুডন্ট গেট আ জব, আমি একটি চাকরি পাইনি। এখন আমাদের আলোচনার বিষয় শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও। তাহলে এই যে সত্ত্বেও শব্দটি রয়েছে তার জন্য আমরা ইউজ করতে পারি ডিসপাইট। আমার শিক্ষাগত যোগ্যতা মাই কোয়ালিফিকেশনস, তাহলে ডিসপাইট মাই কোয়ালিফিকেশনস, শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও, তাহলে সত্ত্বেওর জন্য ডিসপাইট ইউজ করছি। এবার শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ আমার শিক্ষাগত যোগ্যতা মাই কোয়ালিফিকেশনস, যেহেতু এখানে নির্দিষ্ট একটা চাকরি বা নির্দিষ্ট কোনো কাজের জন্য একটা নির্দিষ্ট কোয়ালিফিকেশনের কথা বলা হয়নি, সেই জন্য প্লুরাল ইউজ করা হয়েছে কোয়ালিফিকেশনস, অর্থাৎ অনেক কয়টা ডিগ্রি বা অনেক কয়টা কোয়ালিটিস বা স্কিলস এর কথা বলা হতে পারে, সেই জন্য কোয়ালিফিকেশনস প্লুরাল ইউজ করা হয়েছে। তাহলে ডিসপাইট ইউজ না করে আমরা ইনস্পাইট অফ ইউজ করতে পারি। ইনস্পাইট অফ মাই কোয়ালিফিকেশনস আই কুডন্ট গেট আ জব। তাহলে আমাদের দুটোর যে কোনো একটা ফ্রেজ ব্যবহার করি আমরা সেন্টেন্সটিকে বলতে পারি, কিন্তু আমাদের মনে রাখতে হবে, অর্থাৎ পার্থক্যটা মনে রাখতে হবে, ডিসপাইটের পর অফের ব্যবহার নেই, ইনস্পাইটের পর অফের ব্যবহার থাকবে, আর দুটোর ব্যবহার প্রায় একই, মিনিং প্রায় একই। তাহলে কি বলছে, ডিসপাইট সামথিং উইদাউট অফ, সেখানে কোনো অফ থাকছে না। ইনস্পাইট অফ সামথিং, সেখানে অবশ্যই অফের ব্যবহার করতে হবে, অর্থাৎ উইথ অফ। এই দুটো ফ্রেজকে আমরা মনে রাখবো এবং অফের ব্যাপারটা মনে রেখে ব্যবহার করব। আর দুটো এক্সাম্পল আমরা একটু দেখি। যেমন, সে ধনী হওয়া সত্ত্বেও একটি ছোট্ট বাড়িতে থাকে। ইনস্পাইট অফ বিং রিচ, হওয়া সত্ত্বেও, এখানে বলছে যে বাংলা একটি হওয়া বিষয়টি রয়েছে, সেই জন্য আমরা বিং ব্যবহার করেছি। ইনস্পাইট অফ বিং রিচ, ধনী হওয়া সত্ত্বেও, হি লিভস ইন আ স্মল হাউস, সে একটি ছোট্ট বাড়িতে বাস করে। আমরা ডিসপাইট ইউজ করতে পারি, যেমন ডিসপাইট বিং রিচ, ধনী হওয়া সত্ত্বেও সে একটি ছোট্ট বাড়িতে বাস করে। হি লিভস ইন আ স্মল হাউস, যেহেতু বাস করে প্রেজেন্ট টেন্স, সেই জন্য আমরা ভার্বের জিরো ফর্ম ইউজ করেছি লিভস, অর্থাৎ এস ফর্ম, জিরো ফর্ম মানে এস ফর্ম ইউজ করেছি। যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, সেই জন্য এস ফর্ম হয়েছে, লিভস লিভস। সো উই ক্যান ইউজ ইনস্পাইট অফ অর ডিসপাইট, সত্ত্বেও সেটাকে বোঝানোর জন্য। সো নাও উই ক্যান গো ফর দ্য লাস্ট সেন্টেন্স অ্যান্ড দ্যাটস ফর ইউ। You will translate it into English and write in the comment box. মোটা হওয়া সত্ত্বেও সে ভালো দৌড়ায় বা সে ভালো দৌড়াতে পারে। তাহলে আজকে প্র্যাকটিসের ক্লাস আমরা এই পর্যন্ত রাখছি। Keep watching and practicing regularly.